যতক্ষণ কথা বলবো অন্তর দিয়ে শুনবেন, অন্তর দিয়ে এখান থেকে আলোচনা নিয়ে যাবেন, আমল করবেন, তাহলে আপনি জান্নাত পাবেন। কথা ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা বলেন। এই জিন্দেগির মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, আবার আমরা কবরে চলে যাব। 60 বছর 70 বছর জিন্দেগি, কি কথা ঠিক কিনা হুজুর? 60-70 বছরের জিন্দেগি। এখানে যারা আছেন 100 বছর পরে কেউ আর এখানে থাকবেন না, সবাই জমিনের নিচে চলে যাবেন। কিসের এত অহংকার, কিসের এত? যেই ধর্মের মানুষ আমি আপনি হই না কেন, যেই ধর্মের হই না কেন, প্রত্যেকটা মানুষকে একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কথা ঠিক কিনা? কালকেও শুনতে পারেন অমুক মিয়ার ছেলে, এই এলাকার দিনহাটার অমুক গ্রামের ছেলে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই কথা শুনতে পারেন কি পারেন না বলেন? বাজবে আলাম তোমারি নাম মসজিদের মাইগে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস। বাজবে আলাম তোমারি নাম মসজিদের মাইগে, বাজবে আলাম তোমারি নাম মসজিদের মাইগে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাকে আপনাকে 60-70 বছর 80 বছর 50 বছর জিন্দেগি দিয়ে পাঠিয়েছেন, কিন্তু একদিন হঠাৎ করে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, হঠাৎ করে চলে যাব। দুনিয়ার কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে থাকবে না। আমার বন্ধুরা ভাইরা রে, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী ঠিকানা হলো কবর। কথা ঠিক কিনা? শিশু ছিলেন, যুবক হয়েছেন। আমি মূল আলোচনার মধ্যে চলে গেছি, কারণ হলো আরেকটা প্রোগ্রাম আছে, ওইটা গিয়ে ধরতে হবে। আমার বন্ধুরা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র ইবাদত করার জন্য, নবীর সুন্নতের উপরে চলার জন্য। কথা ঠিক কিনা? আমার আপনার জীবনটা যদি সুন্দর হয়ে যায়, জীবনটা যদি সুন্দর করে ফেলেন, তাহলে যখন আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, তাহলে আপনার কবরটা শান্তির জায়গা হয়ে যাবে। এতে কোনো সন্দেহ আছে? ফাহেসা কাজ করলে, সমাজের মধ্যে খারাপ কাজ করলে, যুবক ভাইয়েরা গুনার মধ্যে লিপ্ত থাকলে আপনি আমি জান্নাতের আশা করতে পারি? বলেন, জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি? কখন বলেছি পানির কথা? এই হলো অবস্থা মানুষের, কোনো কিছু আমি বুঝতেছি না। যাই হোক, আমার বন্ধুরা ভাইরা, 60 বছর 70 বছর জিন্দেগি আমার আপনার, এই জিন্দেগিটা এমন একটা জিন্দেগি। আজকে আমি এখানে যারা আছি, এই বন্ধুরা কথা বলবা না, তোমরা কি বলতেছি শোনো। আমাকে কি আর পাবে এখানে? আমি তো মনে হয় এখান থেকে গেলে আর কোনোদিন এখানে আসবো না, এমনও হতে পারে। এর আগে তোমারও মৃত্যু চলে আসতে পারে, আমারও মৃত্যু চলে আসতে পারে। কথা ঠিক কিনা বলেন? কোনো গুরুত্ব নাই। তাহলে কেন দাওয়াত দিয়েছেন আপনারা? এই একটা ছেলেরা কোনো কথা বলবো না, যারা কথা বলবা উঠে যাও, কোনো সমস্যা নেই, কেউ কোনো কথা বলবা না। আপনারা ছোটদেরকে একটু চুপ করান। আমার বন্ধুরা ভাইয়েরা, এই পৃথিবীটা এমন একটা জায়গা, যেই কথাটুকু বলতেছিলাম, এমন একটা জায়গা, দুনিয়াটাই, দুনিয়ার মধ্যে আমি আপনি থাকবো, কেউ থাকবো বলেন? কেউ থাকবো না। আমার বন্ধুরা ভাইয়েরা, যখন ডাক চলে আসবে হঠাৎ করে, আমার আপনার ডাক যখন চলে আসবে, ডাক
আসার সাথে সাথে পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে অন্ধকার কবরে। কেউ যাবে না, ওই কবরের মধ্যে কেউ যাবে না, যাবে শুধু আপনার আমল নামা, যে আমলটুকু আপনি করেছেন সেই আমলটুকু শুধু আপনার সঙ্গে যাবে, সাথী যাবে না, বাতি যাবে না। আপনার সঙ্গে শরীরের মধ্যে এখন পোশাক দেখতেছেন, কাপড় দেখতেছেন, এই কাপড়গুলো আপনার সঙ্গে যাবে না। এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে আপনি অর্জন করেছেন, এই দুনিয়া থেকে আপনার সঙ্গে কবর একটা জিনিসও কবরের মধ্যে যাবে না। কবরটা একটা ঘর হবে, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কথা ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না তো সাথী। কথা ঠিক কিনা বলেন? মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন কষ্টে রইবে পড়ে, থাকবে না তোর সাথী, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কেউ কি কবরে যাবে? আপনার সন্তান কবরে যাবে, আপনার স্ত্রী কবরে যাবে, কেউ কবরে যাবে না। খালি হাতে এসেছেন, আবার খালি হাতে চলে যেতে হবে। আমার বন্ধুরা ভাইয়েরা, সেই জন্য বলতেছি কবরে যাওয়ার আগে কবরে যাবার সামান জোগাড় করার দরকার আছে না নাই বলেন? মায়ের গর্ভে ছিলেন, আলমে রুহানের মধ্যে ছিলেন, আলমে রুহের মধ্যে ছিলেন। দুইটা জগৎকে পার করে আপনি পৃথিবীর জগতে এসেছেন। পৃথিবীর জগৎটা আলমে আসবাব, যেই দুনিয়াটা, এই দুনিয়ার মধ্যে আমি আপনি বসবাস করছি, এই দুনিয়াটার নাম কি বলেন? আলমে আসবাব। দুনিয়াটার নাম কি? আলমে আসবাব। এই দুনিয়ার মধ্যে আজকে আছেন, কিন্তু একদিন এই দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, যেই জিন্দেগির মধ্যে আমি আপনি অল্প দিন থাকবো। কাহারো 5 বছরের হায়াত নিয়ে এসেছে, কাহারো 10 বছরের হায়াত নিয়ে এসেছে, কাহারো 40 বছরের হায়াত নিয়ে এসেছে। কেউ মায়ের গর্ভ থেকে আসার আগে দুনিয়া ছেড়ে দুনিয়াতে আসতে পারে না। মায়ের পেটের দেশেই দুনিয়া ছেড়ে, মায়ের পেটের দেশ থেকেই যে মৃত্যুবরণ করে। কেউ মায়ের পেট থেকে আসলো, আসার পরে দুনিয়ার মধ্যে অল্প কিছুদিন থাকলো, থাকার পর 2 দিনে মারা যায়, 3 দিনে মারা যায়, 4 দিনে মারা যায়, 2 মাসে মারা যায়, 4 মাসে মারা যায়। এরকম হয় কি হয় না বলেন? হয় কি হয় না বলেন? এই পৃথিবীটা আমার বন্ধুরা, আমরা যা কিছু করি পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। ও মুমিন মুসলমান ভাইয়েরা, আমি আপনি যে ধর্মের
লোক হই না কেন, হিন্দু হলেও সমস্যা নাই, যে মুসলমানের ধর্ম হলেও মুসলমানের ঘর জন্ম হয়েছি সেটাও সমস্যা নাই। যেই ধর্মের মধ্যে আমি আপনি আছি এটা চিরসত্য, দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ থাকবে না। এই দুনিয়াটা মায়ার দুনিয়াটাকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, কথা ঠিক কিনা? সেই কথাই বলা হয়েছে, একদিন প্রাণ পাখিটা উড়াল দিবে, থাকবে না আর কেহ, একদিন